দর্শক বন্ধু নমস্কার। আলোর সাথী পর্ব 50-এ আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার। আমরা 2021 সাল থেকে 2022 সালে আমরা পা দিলাম দর্শক বন্ধু। আর কাকতালীয়ভাবে আজকে আলোর সাথী পর্বের 50তম পর্ব। তো 50তম পর্ব আমরা 2022 সালের 1 জানুয়ারি আমরা 2022 সালের প্রথম দিনে আমরা আজকে 50তম আলোর সাথীর 50 নম্বর পর্ব আমরা করছি, আপনাদের সামনে অনুষ্ঠান উপস্থাপন করছি। আলোর সাথী পর্ব 50। তো এটা একটা মাইলস্টোন। আমরা আলোর সাথী আপনাদের প্রশ্রয়, আপনাদের ভালোবাসায় আমরা আলোর সাথীর আজকে 50 নম্বর পর্ব উপস্থাপন করছি আপনাদের সামনে। আপনারা আপনাদের 2022 সাল অনেক ভালো কাটুক। হ্যাপি 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 নিউ ইয়ার। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা ওমিক্রনের দুর্যোগ কাটিয়ে 2022 সাল আমাদেরকে আনন্দের মধ্যে, খুশির মধ্যে, সুস্থতায় মধ্যে আমরা যাতে কাটাতে পারি, আপনারা আনন্দে যাতে কাটাতে পারেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। দর্শক বন্ধু, আমি মিতা দাস পুরকায়স্থ আজ এসছি আপনাদের সঙ্গে কিছু সময় কাটাবো। 1 জানুয়ারি আপনাদের সঙ্গে সময় কাটাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক বন্ধু। টিভির সামনে থেকে আজকে সরে যাবেন না। আজকে আমরা 1 জানুয়ারি উদযাপন করব, 2022 সালের প্রথম দিন উদযাপন করব। অনুষ্ঠানের প্রথমেই রয়েছে একটি নাচ, একটি নৃত্য পরিবেশন করবে প্রিয়াঙ্কা চন্দ্র, আত্মশ্রী পাল চৌধুরী ও দেবলীনা বিশ্বাস। মানসী দেবের নৃত্য শিক্ষক, মানসী দেবের শিলচরের নৃত্য শিক্ষক মানসী দেবের ছাত্রী আত্মশ্রী পাল, দেবলীনা বিশ্বাস ও প্রিয়াঙ্কা চন্দ্র 2022 সালকে স্বাগত জানাবে তাদের নাচের মধ্যে দিয়ে। দর্শক বন্ধু, আসুন আমরা প্রিয়াঙ্কা চন্দ্র, আত্মশ্রী পাল চৌধুরী ও দেবলীনা বিশ্বাসের নাচ উপভোগ করি। इश्क की धूल रोज जलाए, उठता धुआं तो कैसे छुपाए। हजूरी मांगे है तेरी मंजूरी, कजरा सियाही दिन रंग जाए, तेरी कस्तूरी रैन जगाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। चाहे भी तो भूल न पाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। मन मस्त मगन तेरा नाम
সাথীর দর্শকবৃন্দ, আপনারা নাচ উপভোগ করলেন, শিলচরের নৃত্যশিল্পীদের নাচ আপনারা উপভোগ করলেন। দর্শক বন্ধু, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব কোকড়াঝাড় বড়োল্যান্ড ইউনিভার্সিটিতে আপনাদের নিয়ে যাব। বড়োল্যান্ড ইউনিভার্সিটিতে সেখানে প্রফেসররা আর গবেষক, প্রফেসর, ছাত্রছাত্রী, শিক্ষকরা কিভাবে নতুন বছর কাটাবে আর পুরনো বছর 2021 সাল কিভাবে কাটিয়েছে, আর নতুন বছরের কিভাবে ওরা আশা করে নতুন বছর কিভাবে কাটাবে, নতুন বছরের কাছে প্রত্যাশা, 2022 সালের কাছে প্রত্যাশা। চলুন আমরা দর্শক বন্ধু আমরা জেনে নেই, সেখানে চলুন আপনাদেরকে নিয়ে যাই, সেখানকার ছাত্রছাত্রীরা কি বলে, প্রফেসর, সেখানকার অধ্যাপক, শিক্ষক, গবেষক, ছাত্রছাত্রীরা কি বলে, নতুন বছর নিয়ে তাদের উদ্দীপনা কেমন, কিভাবে তারা নতুন বছর নিয়ে প্রত্যাশা তাদের মনে। চলুন আমরা দেখে নেই। সেই বড়োল্যান্ড ইউনিভার্সিটি থেকে ভিডিও করে পাঠিয়েছেন সেই ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার নিয়েছেন, প্রফেসরদের সাক্ষাৎকার নিয়েছেন জুলজি বিভাগের, বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এইচওডি, বিভাগীয় প্রধান হিল্লুল জ্যোতি সিংহ, প্রফেসর হিল্লুল জ্যোতি সিংহ ভিডিও করে আর সাক্ষাৎকার নিয়ে পাঠিয়েছেন আপনাদের জন্য। দর্শক বন্ধু, শুধু আপনাদের জন্য, আলোর সাথীর দর্শকদের জন্য ভিডিও করে পাঠিয়েছেন প্রফেসর হিল্লুল জ্যোতি সিংহ। তার সঙ্গে ক্যামেরায় আছেন রূপক সূত্রধর, তিনি সাক্ষাৎকার নিয়েছেন, ছাত্রছাত্রীদের কথা শুনেছেন। আসুন দর্শক বন্ধু আমরা বড়োল্যান্ড ইউনিভার্সিটিতে যাই আর সেখানে কি হচ্ছে এবার একটু দেখে আসি। চলুন। নমস্কার, আলোর সাথীর দর্শকবৃন্দকে স্বাগতম জানাচ্ছি বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আমি হিল্লুলজ্যোতি সিংহ, আমি প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মুরব্বী। আমি আমাদের প্রযোজিকা মহোদয়ের অনুরোধ মর্মে আমি কতগুলো জিনিস এখানে বলতে চাইছি। এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী আর এর ধারে কাছে যেগুলো লোক আছে তবু আর এখানে যেগুলো ছাত্রছাত্রী, সবার মন্তব্য আমরা নিতে চাইছি যে গত 2021 সালে ওদের অভিজ্ঞতা, কী ধরনের অভিজ্ঞতা গেল এবং 2022-এ ওরা কী ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করতে চায় বা কী ধরনের আশা নিয়ে ওই 2022-এর জন্য ওরা প্রস্তুতি নিয়েছে, সেই সম্পর্কে আমরা জিজ্ঞাসাবাদ করব। আসুন আমাদের সঙ্গে থাকুন। আমি এখন বসে আছি এখানে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের, এখন এখানে পঞ্জীয়ক রেজিস্ট্রার ডক্টর এস.কে. সাহসের সঙ্গে আমরা আলাপ করছি। আর যতগুলো আমি প্রশ্ন অন্য ব্যক্তিত্বের সঙ্গে করেছি সেই প্রশ্ন আমি এখন জানিয়ে রাখছি। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি ঈশান বাংলার চ্যানেলের তরফৰ পৰা। আমার প্রশ্ন হল যে যোৱা বছর যেটা 2020 করোনা আক্রান্ত একটা বর্ষ পার হয়েছে, তো আমার বিশ্ববিদ্যালয়ের এজন মুরব্বী হিসাবে আপনার কেনেকুৱা অভিজ্ঞতা, আৰু অহা বছর 2022-ৰ কাৰণে বিশ্ববিদ্যালয় বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় কেনেকৈ তৈয়াৰ হৈছে বা কি কি পৰিকল্পনা আছে আমাৰ দৰ্শকসকলক যাতে কয়, যাতে সমগ্ৰ বিশ্বই আপোনাৰ কথাবিলাক জানিব পাৰে। Thanks for coming here and taking the note of our academic environment. We have gone far back due to COVID situation in the last year. And regarding examination, regarding evaluation, regarding class teaching, all these things, we have done it as so and so. We try to make it the best, but we are unable because there are many things that we have not been able to complete only due to COVID. And also for our faculties, there is a blended mode of teaching and evaluation process also. So we have entire world has gone back, and our university also in the same line it has. And still then we have maintained the dignity of the university by performing all these things, taking interviews,
for PhD interviews online and all these things, except one thing that we have not taken online interview for our guest faculties and all these things. We wanted to see the real personality and dignity and all these things, the talent and speaking capacity, spoken language. That's why, except that only we have taken just all the measures on online and blended mode sometimes. And so far as your question, second question is concerned, for 22, we are pinpointing our efforts for improvement and for development. And we would see that many faculties have been just appointed, and there are a few faculties, there are a few posts also. We want to fill up the post as immediate as possible. And we think that 2022 will bring more success than the previous year regarding teaching and learning activities. And our teachers are very sincere, students are very good. Bodoland University students are far good, that it is beyond expression. And all the teachers, all the students, special students, they cooperate us in any situation. They follow us what we say. But we are trying to make it the most positive way to give them a proper education, which would be constructive and which would be very, very useful in their life. That's why 2022 and 2022 we are trying to make it a success. Thank you, sir. Thank you with your positive note. This is a good perspective from the university point of view, and we have heard how successful it was in the 2020 despite of corona pandemic and all, and still Bodoland University is found to rebuild the university education atmosphere, and we let us go as the world is progressing now. Thank you, AALOR. আমি এখন আসাম বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শ্রী নবক শর্মার সঙ্গে কথোপকথন করছি। ওনার বিষয়ে আমরা একটু জানতে চাই। স্যার, আপনি এইখন বিশ্ববিদ্যালয় তো আৰম্ভণিৰ পৰাই আছে আৰু এই বিশ্ববিদ্যালয় থাকি আপোনাৰ বিভিন্ন অভিজ্ঞতা হৈছে, কিন্তু যোৱা বছৰ 2020 অলপ ব্যতিক্ৰম যেন আমাৰ ভাৱ হয়। গতিকে আপোনাৰ অভিজ্ঞতাৰ পৰা আপুনি কি ক'ব খোজে? আৰু 2022 আৰু দুদিন পিছতেই নতুন বছৰ আৰম্ভ হ'ব, গতিকে সেই নতুন বছৰত আপোনাৰ পৰিকল্পনা কি, আপোনাৰ ইচ্ছা কি, বা আপুনি আমাক এই ঈশান বাংলা টিভি চেনেলক কি ক'ব খোজে? বাকী যোৱাটো বছৰটোতো কৰোণাই চব মানে বিশ্বই হেৰি কৰিলে, বিধ্বংসী ৰূপে ল'লে। গতিকে কৰোণাটো সোনকালে নিশেষ হওক বিশ্বৰ পৰাই, আমি সকলোৱে আগৰ পৰিৱেশ ঘূৰাই পাওঁ, সকলোৱে সুস্বাস্থ্যৰে দীৰ্ঘায়ু সকলোৰে হওক, আৰু আমাৰ বিশ্ববিদ্যালয়ৰ যিটো উদ্দেশ্য, সেই মহান যিটো উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আগত লৈ বিশ্ববিদ্যালয়খনে অসমৰ এখন জাকত জিলিকা বিশ্ববিদ্যালয় হওক, সেইটোৱে আমাৰ আশা। আৰু তাৰ কাৰণে আমি আজিলৈকে যিমান পাৰিতো কৰিয়ে আছোঁ, সকলোৱে চেষ্টা, সকলোৱে একাডেমিক এডমিনিষ্ট্ৰেশ্যন সকলোৱে লগ লাগি মই এতিয়া প্ৰচেষ্টা ছাত্ৰৰ উৎকৰ্ষ সাধনৰ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়খনে যিমান আহপুৰুষাৰ্থ কৰিব পাৰে সেইখিনি হওক, সকলোৰে ঐক্য শান্তি সম্প্ৰীতিৰে আগুৱাই যাওক, সেইটোৱে কামনা। আৰু অহা বছৰটো আমাৰ এতিয়া আগন্তুক বছৰত আমাৰ বড়োলেণ্ড বিশ্ববিদ্যালয়খনে প্ৰথম মানে এটা মুখ্য বিষয় হ'লকে কনভকেশ্যন আহি আছে। গতিকে সেইখন আমি কিমান সকলোৱে সুচাৰুৰূপে পৰিচালনা কৰিব পাৰোঁ, সেইটোৱে আমাৰ এতিয়া প্ৰথম সকলোৰে দায়িত্ব হিচাপে সকলোৱে কামত ভৰ্তি হৈ আছোঁ। তাৰপিছত আমাৰ এই বছৰটোত এটা মুখ্য উদ্দেশ্য হ'ল বিশ্ববিদ্যালয়ৰ নাক এছেচমেণ্ট, যিটো নাক এছেচমেণ্টৰ কাৰণে আমি সকলোৱে কাম কৰি আছোঁ। গতিকে এই দুটা আমাৰ এই অহা বছৰটোৰ মুখ্য উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়। আৰু গতানুগতিক কামটো য'ত শিক্ষা গতানুগতিক কামটো চলিয়ে থাকিব, কিন্তু বিশ্ববিদ্যালয়ৰ প্ৰথম দুটা মূল বিষয় হ'ল অহা বছৰত ফাৰ্ষ্ট কনভকেশ্যন, ছেকেণ্ড কনভকেশ্যন বড়োলেণ্ড বিশ্ববিদ্যালয়ত জানুৱাৰীৰ 28 তাৰিখে হ'ব লগা আছে। সেইখন সুচাৰুৰূপে পালন কৰাটোৱে ভালদৰে আমি সাফল্যমণ্ডিত কৰাটো আমাৰ সকলোৰে এতিয়া দায়িত্ব।
তাৰপিছতে নাকক আমি 2022 চনৰ ভিতৰত নাক গতিকে আপনি মানসিকভাৱে প্ৰস্তুত আৰু আমি আপুনি আশা চেষ্টা কৰি আছো আপুনি চেষ্টা কৰে আপুনি আশা কৰে যে আমাৰ সকলো বিশ্ববিদ্যালয়ৰ পৰিয়ালৰ সদস্যই সুখে শান্তিৰে অহা বছৰটো পাৰ কৰক, সকলোৰে সুস্বাস্থ্য থাকক, ছাত্ৰ ছাত্ৰী টিচাৰ্ছ কৰ্মচাৰী সকলোৰে এটা ঐক্য সম্প্ৰীতিৰে বিশ্ববিদ্যালয়খন আগুৱাই যাওক, সেইটোৱে আশা। বহুত ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ৰ কৰ্মী হিচাপে নমস্কাৰ। থ্যাংক ইউ বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক ভবনে। আর এখানে আমি ইতিমধ্যে একজন ভদ্রমহিলার সঙ্গে এখানে আমার সাক্ষাৎ হয়েছে। উনি হলেন ডক্টর ডেইজিরানী ডেকা, উনি অসমীয়া বিভাগের সহকারী অধ্যাপিকা। ওনার সঙ্গে আমি একটু বার্তালাপ করতে চাইছি। ম্যাডাম, আপনি অসমীয়া বিভাগৰ এগৰাকী অধ্যাপিকা আৰু শিক্ষয়িত্ৰী হিচাপে আপুনি যথেষ্ট গৱেষণাৰ কামো কৰিছিল। তো মই আপোনাৰ বিষয়ে জানিব খুজিছোঁ যে যোৱা বছৰ যিটো 2020 আমি চবেই ইয়াৰ দ্বাৰা প্ৰভাৱিত হৈছোঁ কৰোণাৰ দ্বাৰা, গতিকে এই বিষয়ে আপোনাৰ এটা অভিমত কি? আৰু দ্বিতীয়তে অহা 2022 চনত আপুনি কি ধৰণৰ সংকল্প লৈছে, কেনেকৈ আগবাঢ়িব বিচাৰিছে, এই বিষয়ে আমাৰ আলোৰ সাথী দৰ্শকবৃন্দক যদি কয় আমি উপকৃত হ'ম। নমস্কাৰ। আমি আটাই জানো যে এই 2 বছৰ ধৰি আমি কৰোণা মহামাৰীৰ সৈতে যুঁজি আছোঁ, কিন্তু আমি আগুৱাইতো যাব লাগিবই। গতিকে বিভিন্ন প্ৰতিবন্ধকতা থকা স্বত্তেও আমি আগুৱাই গৈছোঁ। মই ব্যক্তিগতভাৱেও যদি কওঁ তেনেহ'লে ব্যক্তিগতভাৱেও মই যিহেতু শিক্ষকতা বৃত্তিৰ লগত জড়িত, গতিকে মই কিছুমান গৱেষণাৰ কাম কৰিছোঁ। সেইবিলাকতো কিছু ধৰক নতুন কিছুমান কথাৰ আমি সন্মুখীন হ'ব হৈছোঁ, যে কিছুমান অনলাইন মোড আহিছে বা কিবা আহিছে, তেনেকুৱাকৈ ধৰণে আমি আগুৱাই লৈ গৈছোঁ আৰু ভৱিষ্যতেও তেনেকৈ যাব লাগিব। লগতে 2022 চনৰ যিটো সময়, সেই 2022 চনৰ সময়টোৰ কাৰণে আমি আশাবাদী, যাতে যিহেতু প্ৰতিটো বছৰক লৈয়ে মানুহৰ কিছু আশা থাকে, সংকল্প থাকে আৰু গোটেই মানৱ জাতিৰ কল্যাণ হওক। কাৰণ যিহেতু আমি মহামাৰীৰ লগত যুঁজি আছোঁ, আমি আশা কৰোঁ এই মহামাৰীৰ বিভীষিকাময় শেষ হওক আৰু গোটেই পৃথিৱীত পুনৰ আগৰ নিচিনা স্বাভাৱিক অৱস্থা ঘূৰি আহক। গতিকে ব্যক্তিগতভাৱে সামাজিকভাৱে এতিয়া শান্তিৰ বাতাবৰণৰ এটা নিশ্চয় প্ৰয়োজন আছে। গতিকে মই ব্যক্তিগতভাৱে সেইটোৱে আশা কৰোঁ, যাতে আৰু ভৱিষ্যত প্ৰজন্মৰ কাৰণে, কাৰণ এই 2 বছৰত মই যিহেতু শিক্ষকতা বৃত্তিৰ লগত জড়িত, গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কথাই ক'ম যে তেওঁলোকে বহুখিনি হয়তো শিকাৰ পৰা ৰৈ গ'ল, কিছু তেওঁলোকে শিকিব নোৱাৰিলে, কাৰণ নতুন কিছু পদ্ধতিৰ আমি সহায় ল'ব লগা হ'ল। গতিকে যি নহওক, তথাপি আগুৱাই যাব লাগিব। কিন্তু আশা কৰোঁ 2022 চনে আমাক এনেকুৱা ধৰণৰ ত্ৰাসৰ পৰা মুক্তি দিব আৰু সকলোৱে আমি নতুন সংকল্প, নতুন আশাৰে আগবাঢ়িম। আৰু এই সুযোগতে মই ঈশান বাংলাৰ লগত চেনেলৰ জৰিয়তে সমূহ অসমবাসীলৈ নৱবৰ্ষৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। নমস্কাৰ। ধন্যবাদ ম্যাডাম, আপনার বহুত ভাল কথা ক'লে। আমি নিশ্চয় আপনার এই বাণীর উপর আমি উজ্জীবিত হম। ধন্যবাদ। আমি এখন কথা বলবো আমাদের বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গুরু, ডিন অফ সায়েন্স অ্যান্ড ফ্যাকাল্টি প্রফেসর সন্দীপ দাস মহাশয়ের সঙ্গে। আর আপনারা জেনে খুশি হবেন, উনি বরাক ভূমির ছেলে, সেই জন্য আমরা বরাকের স্থানীয় ভাষায় কথা বলছি। আর আপনার সাথে থাকবেন। আচ্ছা স্যার, আপনি আপনারা চাইলাম, আপনি তো এখন অনেক কাজ করছেন বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ে থাকতে। আপনি এটা কথা কইন যে গত বছর এত করোনা নিয়ে অনেক কিছু গেল, তা আমরা তো দেখলাম যে আপনি অনেক কিছু কাজ করতে আসছেন তবুও। তো এই বিষয়ে আমরা দর্শকদের একটু, ঈশান বাংলার দর্শকদের কইন যে বিপর্যয়ের সামনেও মানুষ এত বিপর্যয়, তারপরেও ইনি নির্দিষ্ট একদম ঋষির মতন করে কাজ করে যাচ্ছেন। আর সবগুলা কাজ করিয়া এমন করিয়া ইউনিভার্সিটির পরিস্থিতি যত কিছু না হোক, ওনার কিন্তু ল্যাবরেটরি গবেষণাগারে কাজ চালিয়ে নিছেন। তো এইটা বিষয়ে আপনি একটু বলছেন, যাতে মানুষ আমরা যতগুলো শিক্ষিত যুবক যুবতী যাতে উজ্জীবিত হয়, এটা কথা মনে রাখিয়া এটা কই। নমস্কার। স্যারে যেরকম কথা কইলা যে আমরা গত বছরের অ্যাক্টিভিটি, তো আমরা গত বছর অ্যাক্টিভিটি যতই ডিফিকাল্টি থাকুক, আমরা ডিফিকাল্টির মধ্যে কিছু অপরচুনিটি দেখি। আর এটাই হয়তো সাকসেসফুলনেসের একটা উদাহরণ হইতে পারে, যে ডিফিকাল্টি দেখলেই যে যাতে মানুষ পিছায় না যায়, অপরচুনিটি থাকে। তো এর মধ্যে গত বছর বহুত কোভিডের প্যান্ডেমিকের সিচুয়েশন গেছে, তার মধ্যে আমরা যারা ছেলেমেয়েরা যারা হয়তো তখন লিন পিরিয়ড আসিল, ছেলেমেয়েরা হয়তো কিছু টাইম ডিভোট করতে পারে, ওই সময়গুলো আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেরকম লক স্যানিটাইজার, মাস্ক বানানি, জায়গায় জায়গায় গিয়া ভেজিটেবল যারা বিক্রি করতে পারে না তার কাছ থেকে ভেজিটেবল আনিয়া ডোর টু ডোর ডেলিভারি দেওয়া। তো আমরা ইউনিভার্সিটির তরফ থেকে মানুষগুলোর যত একটা প্ল্যাটফর্মে আমরা আনার চেষ্টা করছি ডিজিটাল ই কমার্সের মাধ্যমে, এটা একটা গেল।
একটা আমরা কেটা করছি যে মাশরুম যেহেতু আপনার ভিটামিন ডি রিচ আহার, তো ভিটামিন ডি রিচ আহার নর্মালি হয়তো খুব দুর্লভ কিংবা ভেজিটেবল ওইরকম ভেজিটেবলের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায় না, বাট মাশরুমের মধ্যে হয়তো খুব একটা ইজি উপায়ের মাধ্যমে হয়তো মাশরুমের মধ্যে আমরা বহুত রকমের ভিটামিন ডি এনরিচমেন্ট আমরা পাইতে পারি। তো ভিটামিন ডির এনরিচমেন্ট সাপ্লিমেন্ট যাতে মানুষগুলো পায়, বিশেষ করে কোভিডের পিরিয়ডে, বিকজ ভিটামিন ডি ইমিউনিটির লগে ডাইরেক্টলি সম্পর্ক রাখে। যত বেশি ভিটামিন ডি আমরা হয়তো ওইরকম ভাবতে পারি যে ইমিউনিটি তার অতই স্ট্রং। তো ভিটামিন ডি রিচ আহার আমরা মাশরুমের সিড কিংবা মাশরুমের ফার্মারদের ঘরে ঘরে গিয়া কিংবা একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা কাল্টিভেশন, প্রোডাকশন আর তার মার্কেটিংয়ের কাজও করছি। আপনারা জানিয়ে ভালো হইবা যে আমরা গত হয়তো 8 বছরে আমরা 3890টা ফার্মার আমরা এখন পর্যন্ত ট্রেন করছি, আর তারা গ্রস জিডিপির মধ্যে কমসে কম 70 to 75 টন মাশরুম তারা কন্ট্রিবিউট করে। আর খালি মাশরুম না, মাশরুমের ভ্যালু এডেড প্রোডাক্ট যেরকম মাশরুমের চিপস, চাউমিন, কেক, স্যুপ, আরও এরকম 12-13টা, ইনক্লুডিং মাশরুমের ক্যাপসুল যেটা হেলথ ফুড বলে কয়। তো এইসব জিনিসও আমরা আস্তে আস্তে কারিকুলামের মাঝখানে আনলাম। আমরা যেহেতু সবাই জানি যে আমরা সিবিসিএস প্যাটার্ন ফলো করি, তো সিবিসিএস প্যাটার্নও আমরা এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট প্রোগ্রামগুলো আমরা আস্তে আস্তে আমরা ইনকর্পোরেট করলাম। এর মধ্যে নানান ডিপার্টমেন্টে, নানান ধরনের সায়েন্স ডিপার্টমেন্টে, জুলজিরও আমি দেখছি যে তারা ফিশারি কিংবা ওরকম জিনিস তারা অলমোস্ট তারা ফাইনালাইজ করছে, কিংবা বটানিতে নার্সারি, টিস্যু কালচার, বায়োটেকে এরকম মাশরুম আর টিস্যু কালচারের কথা, জিওগ্রাফিতে ট্যুরিজম, তারপরে কেমিস্ট্রিতে পলিমার সায়েন্স, তারপরে ফিজিক্স ডিপার্টমেন্টে ইলেকট্রিসিটি ওয়ারিং কিংবা রিপেয়ার, এরকম ধরুন ভোকেশনাল কোর্সগুলো আমরা আস্তে আস্তে সিপিসিএস এর মাধ্যমে প্রত্যেক ডিপার্টমেন্ট। তারমানে স্যার আমি মাঝখানে কইয়ার যে তারমানে কইরা যে এই যে দর্শকগুলো একটা শুনবা ব্যাপারটা এরকম যে এতগুলো কাজের যে একটা তালিকা দিছুইন, এটা খালি এরকম না যে গত বছরে যেগুলো মানুষ কল্পনা করতে পারে না বা অন্য জগৎ হয়তো অন্য ইউনিভার্সিটির একটা হইতেছে না, কিন্তু এই যে জিনিসগুলো তিনি এখন বিজ্ঞান গুরু হওয়ার সুবাদে এই সব খবর তিনি রাখুন, আর এই জিনিসগুলো চলতেছে। তাই কইলা যে 3000-এর উপরে মানুষের ট্রেনিং দিছুইন, কিন্তু গত বছরও এই ট্রেনিং জারি আছে। হ্যাঁ, তো এটা নিয়ে একটা অস্বাভাবিক কথা, সেটাই আমরা জিজ্ঞাসা করি স্যার আপনি কীভাবে এটা প্রমাণ করলা যে এই জিনিস মানে এইরকম অবস্থাতেও আমরা মানে স্বাভাবিক জীবনের মতন কাজ করতে পারি? দেখুন, ওয়েন দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। আর আমরা মহাত্মা গান্ধী একটা কথা বলে গেছেন যে লেট আস বি দ্য চেঞ্জ উইচ উই উইশ টু সি ইন দ্য সোসাইটি। তো আমরা যদি একটা চেঞ্জ কল্পনা করি, তো এই ডিফিকাল্টির মাধ্যমে আমরা বহুত অপরচুনিটি পাই। তো এই অপরচুনিটিগুলোরে আমরা ইউজ করতে লাগবো, আমরা ক্যাপিটালাইজ করতে লাগবো। আর এই সময় মানে তখন একাডেমিক প্রোগ্রামগুলা কোভিডের সময় অত বেশি অ্যাক্টিভলি চলছিল না। তো আমরা একটা গ্যাপ পাইছিলাম, যেখানে আমরা একটু সময় নিয়ে আমরা সোসাইটির লাগে আমরা ভাবতে পারছি। আর ভাববার সঙ্গে সঙ্গে আমরা ইমপ্লিমেন্টেশনও স্টার্ট করে দিছি। তো আমরা ডেফিনেটলি আমরা ডিফারেন্ট অর্গানাইজেশন আমরা হেল্প করছে। ইউনিভার্সিটির প্রমুখ যারা ভাইস চ্যান্সেলর কিংবা রেজিস্ট্রার স্যার কিংবা তার অফিস, তারাও হেল্প করছে। ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, এই আমার অফিস অফ দ্য ডেপুটি কমিশনার, আরও ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিএসটি, সবই হেল্প করছে। তো আমরা মানে বেসিক্যালি উই আর গ্রাউন্ড, আমরা কীটা হইতাম ফ্রন্টলাইন স্টাফ হিসাবে যেটা আমরা করার দরকার আমরা করার চেষ্টা করছি। এখন এটা ডেফিনেটলি গ্রাউন্ড রিয়েলিটি দিয়ে বোঝা যাবে যে মানুষরা কতটুকু উপকৃত হয়েছে। বাট আমরা ডেফিনেটলি ইউনিভার্সিটি তরফ থেকে খালি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাই, তার মানে আরও স্কুল অফ ল্যাঙ্গুয়েজ কিংবা আপনার সবাই কাজ করে। আর আমরা সব ফ্যাকাল্টির কাছ থেকে আমরা হেল্প পাইছি, স্টুডেন্টের কাছ থেকে হেল্প পাইছি। এখানে ইন্ডিভিজুয়ালি তো আর এইসব অ্যাক্টিভিটি না। তবুও আমি আপনি সাধুবাদ দিতে লাগবো যে এই সমস্ত আপনি নিজে চোখে দেখা, তাই নিজে মাস্ক পরিয়া সারা এই যে অ্যাফ্রন্ট পরিয়া তার নিজে মাইক্রোজি ব্যান ডাইরেক্ট করিয়া মানুষের আনিয়া 24 ঘন্টার মতো কাজ করছেন। তাহলে নিজেই ল্যাবরেটরিতে বসিয়া তারা ওই যে মাস্ক বানায় এই মাস্ক এত কম দামে বিক্রি হয়েছেন। তারপরে আর্মির থেকে সিআরপিএফ থেকে অর্ডার আসলো সবগুলো দেওয়ার লাগে। তো এইটা একটা উদাহরণ, এটার জন্য আপনার সাধুবাদ আমি জানাইতে লাগবোই। তো স্যার এখন আপনি শেষের দিকে আইছি, আমি 2 নম্বর প্রশ্নটা হইল কিতা যে আপনার তো এটা জারি থাকবোই। আপনার এখন 2022-এ কিছু নতুনত্ব আনিয়ে কিছু করার পরিকল্পনা আসেনি? নতুনত্ব মানে দেখুন, আমরা যেহেতু 2022-এ আমরা ইউনিভার্সিটিতে আমরা নাক অ্যাসেসমেন্টের কথা ভাবলাম। তো তার লাগে আমরা বিশেষ করে আপনার ফরেন স্টুডেন্ট
রে যাতে এখানে আনতাম পারি তারা থাকা রাখার ব্যবস্থা আমরা যেহেতু গেস্ট হাউসের একটা প্রবলেম আসিল এখন হয়তো আগামী বছর আমরা গেস্ট হাউস পাইলিম আর যাতে তারা একটা আমরা একটা এনভায়রনমেন্ট দিতাম পারি ইকোসিস্টেম দিতাম পারি যাতে তারা এখানে আইয়া পড়াশোনা ওইরকম যারা বাইরের দেশে যেরকম পায় এখানে এরকম যাতে তারা পায় এটা 1 নম্বর 2 নম্বর কথা লাগে যাতে সায়েন্স অ্যান্ড ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ধরেন সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টেশন সেন্টার আমরা ইউজিসি থেকে আনতাম পারি আর যেটা ফেলোশিপ যারা যারা পিএইচডি করে তার লাগে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেরকম ফেলোশিপ পাই আমরা ইউনিভার্সিটি এরকম ফেলোশিপ আমরা দেওয়ার স্কোপ নাই তো আমরা ফান্ডিং এজেন্সিটা করাম যাতে তারা পার্সু করাম যাতে তারা যারা পার্সু করে পিএইচডি কিংবা এমফিল তারা যাতে যতটুকু তারা পারে তো ফেলোশিপ দেওয়া হ্যাঁ দেখুন কালেকটিভ এফোর্ট 360 ডিগ্রি এফোর্ট না ছাড়া তো হোলিস্টিক এনভায়রনমেন্ট একটা গড়ে ওঠে না আমরা যত চেষ্টা করলে তো আমরা সব অর্গানাইজেশন সব স্টেক হোল্ডারে আমরা এক প্ল্যাটফর্মে আনিয়া যাতে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট ইউনিভার্সিটির হয় আর ইউনিভার্সিটি হইলে ডেফিনেটলি আমরা এই যে সোসাইটি রইব আর সোসাইটি হইলে ডেফিনেটলি আমরা আলটিমেটলি করি দেশের ডেভেলপমেন্ট হইব তো আচ্ছা স্যার এখন আবার আলোর সাথী দর্শকবৃন্দের কাছে স্যার অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আপনার এই সময়টা দেওয়ার জন্য তো আলোর সাথী দর্শকবৃন্দ এখন দেখলেন যে গত 2020-তে যা হওয়ার হয়ে গেছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং প্রফেসর সন্দীপ দাসের নেতৃত্বে এমন কিছু কাজ হয়েছে যেগুলো হয়তো মানুষ কল্পনা করতে পারে না আর এভাবে আমরা চলছি আর আগামী 2022-এ উনি যেটা বললেন একটা নতুন আনার চেষ্টা হয়তো বর্ধমান বিশ্ববিদ্যালয় করবে ধন্যবাদ এই 2020 বছরের শেষে আমরা কয়েকজন বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে একটু কথা বলতে চাইছি আর উদ্দেশ্য হলো কি গতবার আমরা করোনা মহামারীতে একটা বিধ্বস্ত হয়ে গেছি তবুও আমাদের কাজ আমাদের দৈনন্দিন কর্ম আমরা চালিয়ে গিয়েছিলাম আর সেই সুবাদে অনেক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পরেও আমরা হয়তো কিছু কিছু সাফল্যের মুখ দেখেছি সেই জন্য এই সম্পর্কে বিভিন্ন ব্যক্তিত্বর কীভাবে মনোভাব কীরকম তা জানতে চাইছি আর সেজন্য আমি যাদৃচ্ছিকভাবে যাকে সামনে পাচ্ছি বা এভাবে ওদের সঙ্গে কথা বলছি আমি এখন কথা বলতে চাইছি আমার বর্ধমান ইউনিভার্সিটির রসায়ন বিজ্ঞানের সহকারী অধ্যাপিকা ডক্টর হেমপ্রভা শইকীয়া মহাশয়ের সঙ্গে ওনাকে আমি কিছু বলতে চাইছি মেডাম আপোনাক মই সুধিব খুজিছোঁ যে যোৱা 2020 চনত যিটো আমাৰ অৱস্থা মানে কোভিড মহামাৰীৰ কাৰণে যেনেকুৱা হৈছে সেইকাৰণে আপোনাৰ যোৱা 2 বছৰৰ আপোনাৰ অভিজ্ঞতা কেনেকুৱা সামগ্ৰিকভাৱে আৰু অহা বছৰ মানে 2022 চন আহি আছে এই সম্পৰ্কে আপোনাৰ ধাৰণা কেনেকুৱা বা আপোনাৰ কিবা আঁচনি আছে নেকি যদি আমাৰ দৰ্শক বিন্দুক কোৱা নমস্কাৰ মই হেমপ্ৰভা সো যোৱা বছৰ কোভিড মহামাৰীয়ে যিখন কৰিলে বা যেনেকুৱা মানে আমাৰ অৱস্থাটো হ'ল মোৰ লগৰ বা মোৰ সম্পৰ্কীয় বহুত ঢুকালে কোভিড মহামাৰী সো সেইবোৰ চালে মানে বেক কৰিলে মানে এটা ভয়ানক মানে কি কয় পৰিৱেশ ভয়ানক পৰিৱেশ কিন্তু তাৰ মাজতো আমি অভাৰকাম হৈ আহিছোঁ আৰু হ'বও লাগিব সো 2022 চনত আমি এইবোৰ অভাৰকাম কৰি পেলাই নিজকে প্ৰতিষ্ঠাপিত কৰিব পাৰোঁ বা কেনেকৈ আমি গোটেইখিনি সামৰি পেলাই মানে এখন মানে ধুনীয়া মানে মানে পৰিৱেশ বা এটা ধুনীয়া পৰিৱেশত আমি যাতে থাকিব পাৰোঁ বা কামবিলাক খুব ভালভাৱে আমি কৰিব পাৰোঁ তাৰে মানে মানে পৰিকল্পনা মোৰ ওকে ধন্যবাদ ম্যাডাম আপনার এই মন্তব্যে হয়তো বেলেগকে অনুপ্রাণিত করব ধন্যবাদ একজন ব্যক্তিত্বের সঙ্গে কথা বলার জন্য যিনি হচ্ছেন শ্রীমতী মন্দিরা দেবনাথ উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন পিএইচডি স্কলার উনি এখান থেকেই এমএসসি পাস করেছেন রসায়ন বিভাগে তারপর উনি বিএড করেছেন এখন উনি এসছেন এখানে পিএইচডি করেছেন আর সেই জন্য আমি চাইছি একজন গবেষিকার মনে কি কি ভাব উদ্বেলিত করেছে সেটা জানার জন্য আচ্ছা মন্দিরা তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি তো এই অঞ্চলের মেয়ে কোকরাঝারের মেয়ে আর কোকরাঝার আমিও থাকি আমরাও থাকি তো এই কোকরাঝার থাকার সময় তোমার গত বছর তোমার বছরটা কি হয়ে গেছে বছরটা বলতে গেলে 2021 আমি বিএড করছিলাম তখন সব কিছু বন্ধ ছিল তো তার মধ্যে আমরা অনলাইন ক্লাসে সেমিনার প্রেজেন্ট করেছি তারপর আমরা অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি অনলাইন ক্লাস নিয়েছেন স্যার তো কিছু কিছু টেস্ট এক্সামও নিয়েছিলেন সেগুলো অ্যাটেন্ড করেছি
আর তারপর আমরা যখন বিএড শেষ হলো তখন পিএইচডির জন্য এন্ট্রান্স দিলাম। তো তার কিছুদিন পর থেকে লকডাউন শুরু হয়ে গেলো, আর পিএইচডি এডমিশন হওয়ার পর থেকে আমাদের একদম রিসার্চ ওয়ার্ক বন্ধ ছিল, তো ল্যাবে আসা যেত না। ইভেন কি আমাদের ইউনিভার্সিটিতেও করোনা পজিটিভ ছিল, হোস্টেল সব কিছু বন্ধ ছিল, আমরা আসতে পারিনি। আর আশা করবো 2022-তে করোনার এরকম প্রভাব পড়বে না, আর আমরা আমাদের রিসার্চের যতটুকু কাজ আছে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে আগামী যেটা বছর আছে এই পরশুদিন, তো এখানে সংকল্পটা কি করতে চাও? অনেক কিছু কাজ তো বাকি আছে যেটা আমরা 2021-এ করতে পারিনি, করোনার জন্য পুরো লকডাউন ছিল। তো আমরা আশা করবো 2021-এ পিএইচডি রিসার্চের কাজটা ভালো করে এগিয়ে নিয়ে যেতে। আচ্ছা, ঠিক আছে, আমাদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ। বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কতগুলো যুবক যুবতীর নতুন প্রজন্মের ওদের মনোভাব জানার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এবং ওদের কাছ থেকে আমরা জেনে নেব যে গত 2020 কীভাবে পার হয়েছে এবং 2022-এ ওরা কী করবে, ওদের মনোভাব কী, এটা জানার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এখন আমি ওদের মনোভাব থেকে জানতে চাইছি এদের কথাগুলো, যে এখানে অনেক আমাদের যেগুলো এখন 3rd সেমিস্টার স্টুডেন্টগুলো রয়েছে, ওদের কাছ থেকে প্রথমে জানতে চাইবো আমি। এখানে একজন আছে, মেঘরাজ বর্মন। তুমি তোমার পরিচয় দিয়ে তুমি বলতে পারো যে গত 2020 কীভাবে কাটলো, আশানুরূপ হয়েছিল কি, এবং 2022-এ তোমার কি পরিকল্পনা বা তুমি কীভাবে কাটাতে চাও? নমস্কার, আমার নাম হলো মেঘরাজ বর্মন। আমি বর্তমান জুলজি ডিপার্টমেন্টে 3rd সেমিস্টারে পড়তেছি। তো স্টার্টিং থেকে যে বলি, যদি তো স্টার্টিংয়ে আমাদের ক্লাস এবং প্র্যাকটিক্যালস বা কিটা লাইফস্টাইলটা সেমে ছিল, কিন্তু উইদিন এপ্রিলে আমাদের লকডাউন স্টার্ট হলো। তো স্টার্টিংয়ে একটু এই অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে এইটাই প্রবলেম ছিল যে টিচারদের সঙ্গে আমরা ইন্টারেক্ট করতে পারি না, বা আমরা স্কলারসের সঙ্গে ইন্টারেক্ট করা বা ইন হ্যান্ড কিবা শিখতে পারি না। বাট ইন দ্য সেন্স ওই টাইমে আমাদের প্রফেসররা রিসার্চ স্কলাররা সবাই বহুত সাপোর্টিভ ছিল এটাই, এবং একটা আমি যেটা অভিজ্ঞতা বা আমি যেটা ভাবি যে ফরচুনেট যে আমি এই ডিপার্টমেন্টে পড়তে পারলাম। তো নেক্সট তো আমি এখন ফাইনাল সেমিস্টারগুলোর প্রিপারেশন করতেছি, 3rd সেম এবং 4th সেম। তো ফার্দার লাইফে আমার তো এখন জেআরএফ ক্লিয়ার করা আরও, এবং অ্যাজ এ রিসার্চ স্কলার মধ্যে আমার নামটা লাগানো আমার একটু আশা। ধন্যবাদ মেঘরাজ। এখন আমি আবার বলছি, আপনারা সবাই জানেন স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন এখানে পৃথিবীতে নেই, কিন্তু আমরা আপনাদেরকে একজন নতুন নিউটনের সঙ্গে পরিচয় করে দিতে চাইছি, যিনি হলেন, ইয়েস প্লিজ নিউটন, ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ। হি ইজ অলসো নিউটন, অ্যান্ড প্লিজ টেল অ্যাবাউট ইউ। Hello and welcome. With the onset of the new year, I have a resolution to. Your name, please. My name is Newton Nazari, and with the onset of the new year, I have a resolution to clear some of the prestigious exams like SLED and some of the exams that are required for further studies. And I hope in the new year, I have a resolution to enhance my skills for further studies. Thank you. Welcome. Now we are coming to this. Some of the girls are here, and they are always in response. Okay. Now one of the girls is here, Bhanupriya. And tell. So there is some starlets in the South Indian movie Bhanupriya long back. Now here is another Bhanupriya. Let us know from her. खुलुमबाय, आंनि मुङा भानुप्रिया ब्रह्म। आङो जुल'जि डिपार्टमेन्टाव फरायो, बड'लेण्ड इउनिभारसिटि आन्डारावहायो। आं बेयाव फरायनानै बिराद जोबोर गोजोननाय मोन्दों। जोङो फार्स्ट इयारावहायो जोङो एसे प्रब्लेम मोननाय जादों डिउ टु लकडाउन 2020आवहायो। दा जोङो गोदान बोसोराव फैनो नागिरबाय। दा जोङो मोजाङै मोजां जोंनि फरायनायखौ फोजोबलांनानै जोङो जोंनि फिउचारनि लाइफखौहाय जोङो फरायलांनांगोन, जोङो खालामलांनांगोन, मावलांनांगोन। ओमफ्राय दा आंनि रेजलिउसन होननो थाङोबा रेजलिउसनद्रायबो नङा, बाट आं थिंकिं खालामदों कि आं पिएइचडि खालामलांनो, पिएइचडि स्कलार जालांनो। ओमफ्राय बेनोसै आरोखि आंनि रेजलिउसना। आं दा बेयाव गोजोननाय मोन्दों, मोजां आरो बड'लेण्ड इउनिभारसिटि। थेंक इउ। Okay. नोंनि गोदान बोसोराव एनि रेजलिउसन पिएइचडि खालामदों? पिएइचडि एग्जाम एन्ट्रेन्सखौ आङो पास खालामनो गोसो जादों। रेजलिउसना बेनो जाहैगोन आंनिया। Okay. Thank you. Now I'm coming to other people also. Come here and please look at just. You please tell. Yes. First you introduce yourself.
Your name? Hello, my name is Resmini Nazari. Okay. Will you tell something to the AALOR SATHI people? You just say hello. Hello. Thank you. Tell your name. Hello, my name is Rima Busuntari. Hi. Hi. Okay. নমস্কাৰ মোৰ নাম ভূপাশ্ৰী কলিতা মই সকলোকে নৱবৰ্ষৰ শুভেচ্ছা জনালোঁ Boria. Hello everyone, I'm Krishna Demari and I wish you all a happy new year. Okay. So this is Dipanjana. কিবা ক'ব বিচাৰিবি নেকি নতুন বৰ্ষৰ কাৰণে? সবকে নৱবৰ্ষৰ কাৰণে শুভেচ্ছা জনাইছোঁ আৰু Okay. Then নমস্কাৰ মোৰ নাম নিতাশ্ৰী কোঁৱৰ মই জুলজি ডিপাৰ্টমেণ্টৰ 3rd চেমৰ ষ্টুডেণ্ট হয় আৰু লগত আৰু এটা পৰিচয় আছে নিতাশ্ৰী এইটো ক'ব লাগে নমস্কাৰ হয় মই এইবাৰ ছাত্ৰ একতা সভাৰ 2021 বৰ্ষৰ সাধাৰণ আমাৰ নিৰ্বাচনত বড়োলেণ্ড বিশ্ববিদ্যালয়ৰ পৰা গাৰ্লছ কমন ৰুম ছেক্ৰেটাৰী পদত মই জয়যুক্ত হৈছিলোঁ গুড অভিনন্দন ধন্যবাদ ছাৰ আৰু মই সকলোকে আমাৰ অসমবাসীৰ লগতে আপোনালোকলৈও মই আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ নৱবৰ্ষৰ লগতে আহি থকা মাঘ বিহুৰো আপোনালোকক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু অমিক্ৰণৰ পৰা যাতে সকলোৱে সাৱধান হৈ থাকে যিহেতু আহি আছে গতিকে আপোনালোকে নিজৰ সজাগতাটো নিজে রাখিব ধন্যবাদ ধন্যবাদ ওকে নমস্কার আমার নাম ফিরদৌস আলী আমাকে আগামী 2022 সনকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের আর যাতে আমার শিক্ষা বছরটা ভালোভাবে চলে এইটু আমাকে শুভেচ্ছা জানাচ্ছি ওকে নাও বীরু Hello, myself Biru Goyari. Wish you happy New Year to all. Thank you. ওকে সো আপনারা শুনতে পারলেন যে আপনাদের নতুন প্রজন্মের যুবক যুবতীরা কী ভাব পোষণ করছেন এবং কিভাবে ওরা গতবারের যা হয়েছে ওরা ওটা ভুলে নতুন আগামী বছর যেভাবে ওরা স্বাগতম জানাবে ওদের দৃঢ় প্রতিজ্ঞ আশা করি পরিবেশ কিছু উন্নত হবে আর আমরাও শিক্ষকরাও এখানে যতগুলো শিক্ষক আছেন সবাই এই অনলাইন মাধ্যমে মানে খুব বেশি আমাদেরও ভালো লাগেনি তবে আমাদের ইউনিভার্সিটিতে এখনও ব্ল্যান্ডিং মত চলছে এবং আমরা শিক্ষাদান করছি এবং ভাবছি আগামী 2022 সাল একটু নতুন উদ্দীপনা নিয়ে আমরা কাজ করব ধন্যবাদ দেখুন বড়োল্যান্ড ইউনিভার্সিটি এখন শান্ত সমাহিত একটা রূপ নিচ্ছে এই শীতের শেষে ডিসেম্বর শেষ প্রান্তে উপনীত হয়ে এখনও সবুজ পাতা রয়েছে এখানে কৃষ্ণচূড়া আছে অর্জুন গাছ আছে আর এই পরিস্থিতিতে পরিবেষ্টিত হয়ে আমরা আমাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে আমাদের জুলজি ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণীবিজ্ঞান বিভাগের যেটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ মিস্টার মনদীপ ঠাকুরিয়া ওর আমি ইন্টারভিউ নিতে চাইছি তো মনদীপ আমাক ক'ব লাগে যে যোৱা বছৰটোৰ অভিজ্ঞতা কেনেকুৱা যোৱা বছৰটো গ'ল আৰু অহা 2022 চনত তোমাৰ কেনেকুৱা ধাৰণা কি কৰিব বিচৰা যোৱা বছৰটোতো কৰোণাৰ কাৰণে ভালকৈ ক্লাছো কৰিব নোৱাৰিলোঁ বা একো এক্টিভিটি ভালকৈ পাৰ্ট ল'ব নোৱাৰিলোঁ বাট ষ্টিল আমি পাৰ কৰিলোঁ কিবাকৈ চ' নেক্সট ইয়াৰ 22ৰ কাৰণে মানে বৰ্তমান এইখিনিয়ে প্লেন মাষ্টাৰ ডিগ্ৰীটো ভালকৈ কমপ্লিট কৰিব লাগিব আৰু বাকী যিবিলাক শিকিব পৰা মানে বস্তু আছে টিচাৰ্ছ হওক PhD স্কলাৰ্ছ হওক ছিনিয়ৰ্ছ হওক সেইটোৰ ওপৰত যিখিনি নলেজ পাওঁ মানে গেইন কৰিব ইচ্ছা আৰু মোৰতো মাষ্টাৰ ডিগ্ৰীৰ পিছত মোৰ প্লেন স্কুল টিচাৰ এজন হোৱাৰ কাৰণে তো তাৰে কাৰণে এইমটো সেইটো মানে একমপ্লিছ কৰিবলৈ ট্ৰাই কৰিম অ'কে ধন্যবাদ আৰু শুভেচ্ছা জনালোঁ সকলোকে অ'কে হেল্ল' জুলজি ডিপাৰ্টমেণ্ট বাই বাই Dr. Kushal Chaudhary, Associate Professor of Zoology Department, is explaining about some insects mating behavior to some student here. You can see. It is essential to see in the time of mating because if you see it separately, the male and female, you will see the difference between them and you will think that this is the different species. So while they mate, because we know the species, they mate in between their own. So in that way, the taxonomists identify the male and female of the insects. Thank you. শীতের এই দুপুরে চায়ে চুমুক দিয়ে আমরা বসছি এখানে একটা ইউনিভার্সিটির বড়োল্যান্ড ইউনিভার্সিটির সামনে একটা এরকম একটা দোকান আছে চা দোকান আছে ওখানে দুজন স্বামী স্ত্রী আমার ছোট ভাই এবং ছোট বোন ওরা একটা দোকান চালাচ্ছে আর এইখানেই আমরা খাই যদিও বড়োল্যান্ড ইউনিভার্সিটি ক্যান্টিন আছে তবুও আমরা এখানে খাই কারণ ওদের আন্তরিকতা খুব ভালো ওরা আমাদেরকে নিজের মতন খাইয়ে দেয় সেজন্য তো আমি এখন ওর মনের থেকেও আমি জানতে চাইছি ভাই তোমার নামটা বলো আমার নাম হচ্ছে নব বসুমতারি আর ওনার স্ত্রী নমস্কার আমল শ্রী বসুমতারি
তো এতিয়া মই আপোনাক সুধিছোঁ যে এই যে যোৱা বছৰ কৰোণা কৰি বহুত হ'ল আপোনাৰ দোকান এনেকৈ চলি আছে, কোনো ৰকম নিজৰ ল'ৰা ছোৱালীক পোহপাল দিছে, যোৱা বছৰৰ কেনেকুৱা অভিজ্ঞতা আৰু অহা বছৰ এই 2022 আহি আছে দুদিন পিছত, তাত কি আপুনি কিবা নতুন আপোনাৰ কিবা ইচ্ছা আছে নেকি, কিবা কৰিব খুজিছে নেকি, এইবিলাক আমাৰ দৰ্শকৰ কাৰণে আপোনাক কওক। যোৱা বছৰটো এনে কিবা কৰোণাৰ কাৰণে বহুত ক্ষতি হ'ল, বিজনেছবিলাক উন্নতি হোৱা নাই, আৰু লেবাৰ যিকেইটা ৰাখে 3জন লেবাৰ, বিজনেছটো চলিলে লেবাৰবিলাকৰ কিবাটো হৈ যায়, চলি যায়, লেবাৰ 3জন আছে ইয়াৰে, আৰু হেৰি আছে কি কয় এইবাৰ নতুন বছৰ আমি এইটোৱে আশা কৰোঁ যে অহা বছৰৰ দৰে যেন কিবা নহওক, কৰোণা এইবিলাক বিয়া কিবা বেমাৰবিলাক নাহওক, আৰু বিজনেছবিলাকো আবার ভালদৰে আগবাঢ়ি যাবলৈ পাৰে, এইটোৱেই মই আশা কৰিছোঁ নতুন বছৰত। ধন্যবাদ নৱবসুমতী, আপোনাক বহুত ধন্যবাদ। আৰু সেইকাৰণে মই তেওঁৰ স্ত্ৰীক অলপ ক'ব অনুৰোধ জনাইছোঁ, তেওঁৰ গিৰিকক ছাপোৰ্ট দি আছে, গতিকে আপুনি কি ক'ব খুজিছে অলপ কৈ দিয়ক, নতুন বছৰৰ কাৰণে কি ক'ব? মইতো কি ক'ম আৰু, আপুনি শুভেচ্ছা দিয়ক। হয়, ঠিক আছে। আপুনি সহায় কৰি আছে না আপোনাৰ গিৰিয়কক, গোটেই নিজেই ৰন্ধা বঢ়া কৰি থাকে, এইবোৰ পঢ়া দি থাকে, নাজানিলেও হয়, কাষ্টমাৰ কেইটাতো ভাল লাগে, হয়, তাতে আশা কৰোঁ ভালকে হয় আৰু। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনারা শুনলেন ওদের কথোপকথন। আমরা আবার অন্য ব্যক্তিত্বের কাছে যাচ্ছি। বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় চত্বরে এখানে আমরা দুইজন ছাত্র ফার্স্ট সেমিস্টারে, ওদের সঙ্গে আমরা আলাপ করব। একজন হলো মিসমি বড়ো আর উনি হলো ক্রনিওয়ারি। এরা দুজন এবার 2021-এর শ্রেষ্ঠ নবাগতা নির্বাচিত হয়েছে এদের কম্পিটিশনে। সুতরাং আমি জিজ্ঞেস করছি ওদেরকে, ওকে মিসমি, ফার্স্ট ইউ আইড লাইক টু welcome to the Ishan Bangla news channel, and AALOR SATHI is a program. Here we'd like to know from you that what is your experiences in the last 2021, and what are you going to expect in 2022, because New Year is just at the doorstep. So what is your planning, what is your resolution? Could you explain all these things? Yes. Khulumbai. I am Miss Miboro from first semester. My experience in last year is that because, suddenly the lockdown came and due to the COVID, and because of that we missed our offline classes. We could not get to interact with our teachers, and because of that our topics, our studies, we could not do properly, and many of the topics related to the textbook and many other things we cannot clear it out. So I hope that this year it goes well, and I would like to clear all the things that which I could not clear last year. I would like to study that, and also would like to prepare for the entrance examination. For job, which is I'm going to appear for CDS examination, and also would like to work on my physical fitness. Thank you. Thank you, Mr. Mi. Nice to know about you. Now I'd like to turn to Crony Wari. नमस्ते, मेरा नाम है क्रोनीवारी और मैं अभी पोस्ट ग्रेजुएशन फर्स्ट सेमेस्टर जूलॉजी में पढ़ रहा हूँ। मेरा पिछले साल 2020 में एक्सपीरियंस उतना खास नहीं रहा, क्योंकि हमें सभी पता है लॉकडाउन हमें हर किसी को कुछ ना कुछ तरीके से इफ़ेक्ट किया है। इसी तरह हमारे स्टूडेंट लाइफ में भी काफ़ी कुछ हमें नुकसान हुआ, जैसे कि हमारी क्लासेस, एज माई फेलो कॉलीग हैज़ मेंशन, हमारी ऑफलाइन क्लासेस नहीं हो पाई, ज़्यादातर ऑनलाइन में हुआ है। तो what I've experienced is that the quality of online and offline, there is a par between them. So अभी हम लोग नया जो एडमिशन लिया है उसमें हम लोग काफ़ी जोश के साथ विद हाई होप्स एंड हाई एनर्जी आई एक्सपेक्ट मैं अभी अपना पोस्ट ग्रेजुएशन में काफ़ी कुछ सीख पाऊँगा, एज वेल एज स्टडी, एज वेल एज को करिकुलर एक्टिविटीज़ में, स्पोर्ट्स वगैरह में, हर एक एक्टिविटीज़ में मैं पार्ट ले पाऊँगा, मैं ये आशा करता हूँ। और इसी के साथ मैं ये भी कहना चाहूँगा कि मेरा अभी न्यू ईयर रेजोल्यूशन, जो कि हमारी टीचर्स हमें हर टाइम पुश करते रहते हैं, हमें मोटिवेट करते हैं, हमें एंट्रेंस देने के लिए, नेट एग्जाम्स एंड ऑल द कॉम्पिटिटिव एग्जाम्स, आई विल ट्राई टू अपीयर इन ऑल ऑफ दिस। थैंक यू। Thank you, Miss Mi and Crony. Nice to know about your resolutions. Now I'd like to tell bye and Happy New Year for 2022 for AALOR SATHI দর্শকবৃন্দ আমরা বলছি, এবং আমার ছাত্র রূপক সূত্রধর যে ক্যামেরার পিছনে রয়েছে ও ভিডিওগ্রাফি করেছে, মনদীপ ঠাকুরিয়া কয়েকটা শট নিয়েছেন, এবং আমি নিজেই। এখন আমরা চলে এসেছি বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। আমরা এখন চা পানের সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন ফ্যাকাল্টিকে নিয়ে বসবো এখানে, জুলজি ডিপার্টমেন্ট এবং বটানি ডিপার্টমেন্টের
কয়েকজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলবো। আর সেই সঙ্গেই আমরা আলাপচারিতার মাঝখান দিয়ে আমরা জানতে চাইবো যে আমাদের গত 2020 কীভাবে কাটলো এবং 2021 কীভাবে কাটলো এবং 2022 আমরা কীভাবে পালন করবো। Okay, I would like to welcome all of you to the new channel called Ishan Bangla and the episode called AALOR SATHI. So I would like to introduce with you first our faculties, Dr. Hemant Sharma, Associate Professor, Department of Botany, PhD is newly joined, Mr. Bihum Basumatari, Department of Zoology, Assistant Professor, Dr. Kushal Chaudhary, Associate Professor, Department of Zoology, just newly recruited, and Dr. Bonson Kumar, he is the Assistant Professor, Juvenile Zoology. Sir, from your point of view, I would like to know a little bit about the experiences that you experienced last year, given the pandemic situation in Corona, and then we'll further discuss about how we can do in the next year. Could you please, sir? Okay. It's okay. The question, this is, we are experiencing the very unforeseen situations. This pandemic will change everything in your life. We are, unable to move freely. So last 2 years we are in a deep crisis. But I think that after vaccination the situation is, improving, and we are start normal classes. So this 2022, we think we have, we will. Sir, sorry to interrupt you. We'll come back to that 2022. Sure. Now, did you suffer any COVID-related problems last year? Actually, I did not, thankfully, but I suffering just cough and. Okay. But I don't know that exactly I am positive or not. Oh, but I hope you are not. Anyway, no worries. No worries. But from here, one of our faculties has suffered COVID. Dr. Bonson Kumar. Please, could you, sir, tell about your experiences also? Yes, sir. Thank you, sir. Please, actually, have sir, please. I think second wave, it was 2021 May 31st. That is when I got detected positive with COVID, and I was at home at that time, and we could not detect the source actually where it had come from. But Started from Manipur. I am from Manipur. I had gone back at that time home. So it was more of a mental kind of experience that people have, because you always have this stigma related with COVID, number one, in the society. And because of the SOPs and all, governments cut off, totally cut off from your friends, your relatives, because you have to be Social quarantined. connection. Yes. That is understandable. But the thing is that Sir, you could continue to speak also. along with the physical stress that it has caused, obviously there were all the symptoms that were documented. But I feel that those who were immune wise, little bit compromised, or you can say comorbidities, they were more on the higher side of getting more complex problems. For me, luckily, I did not have any more complications. It went over by 1 week. But for my parents, with a little bit of comorbidities like diabetes, things were a little bit complicated. But luckily, we all got through it. So it was not a good experience, I would say. But vaccination, yes, as far as vaccination do help. Okay. We have another experience also. But now I am going to Mr. Bihum, sir. Actually, we heard that you had to shift your location also. For COVID? For COVID. That means the rented house, the owner did not let him stay after that. So could you please tell us about your experience? Oh, it's terrible. That was the kind of stigma. Welcome. Myself, in the first way, I was also a victim of COVID-19, and during that time, actually, I suffered a lot of mental. Yes, mental trauma. We can understand. Mental trauma, but somehow I have been recovered from that disease because of quarantine and some by the strict actions of the government facility of medical team.
So I had to spend here at least 10 days as per the protocol, as per the SOP given by the medical system. And after that, I feel that this is not too much dangerous. So as I'm a victim of that disease, so I finally actually would like to tell all the people that if we stay conscious about that disease and if we get vaccinated, we will be free from such kind of trauma. But still you could run your class and all later on. Still, after that also I get classes Okay. and all. Now let's come to Dr. Kushal Chaudhary. Could you, sir, recall what the experiences you had in last year? That is this year. Thank you, sir. During the COVID period, we were enclosed in our house with our families, and that was a bad time for us. So, social interactions were lacking there. So, I have 2 kids. I have to maintain the disciplines of the COVID protocols. And during that time, it was classes were taken from the home. So I, as a teacher, I think that that were not fruitful as the normal classes happen. So now Omicron is coming. So I request all of the students and teachers, our faculties, and the peoples to maintain the discipline to protect us from that deadly disease. Thank you. Now, so respected my colleagues, actually, just would like to discuss now. So we have heard your experiences, and for me, actually, as the HOD, head of the department, I had to come to the department even during this situation to maintain the office and all. And we used to take the classes even when the authority did not ask you to refrain from taking physical classes. But then we used to take blended mode as well. We take online classes, and I used to attract or invite some guest faculties as well, or visiting faculties from other institutes who delivered their talk, and thereby the students were benefited. Anyhow, now we have overcome all the situations. Still, we say that we held our examinations, that is practical examination also offline. Now, we'd like to discuss now what next in 2022. Actually, the situation has become in such a way that everything is a mystery. We do not know what is happening next, what SOP would come next. So in this regard, what is your opinion, sir? Actually, this SOP and all those things are, the government is imposed time to time, but we should not, in our aim should be the continue, but it's on, again, the thing is to depend on the situations. Yes, yes. But I am only one thing in my mind, that since we are in those students, those are in the PG students, they are okay, but only those school-going students, they lost their 2 years. Yes, very they bad. have impacted on their mental development. Very bad, very bad. That is bad. And that is main impact to the society, and I think that how can they recover the loss? Yes, they even could not experience what is called life, school life. Our students probably they will make up their things, but only thing that is very crucial. So any new plan you have in the 2022? Both of you actually are new. Welcome to our university. Sir, being a newcomer, I have so No, many you are plans. already experienced teacher, seasoned teacher. Just here is I have even so many plans, but it's depend upon the situation. So we are going to do some new, it's not courses actually, new ideas we have to develop in the department. Suppose I have a plan to build a insect planetarium here, so I'm planning for that, and a butterfly garden. So let's see, sir, what I can do. Sir, would you like to throw some light on new 2022? Yes, sir. 2022 should be COVID-free. There is what I hope and I wish it could come true. But as far as the latest things that going on, Omicron is already around the corner. But I feel with the mass vaccination that has already been into progress, it's going to be
the severity of the case is going to be a little bit less. That is what I hope and I wish it could come through. But on the other hand, government needs to take those SOPs and protocol. That is standard protocol. We understand that. But as you have today I saw JNU also night imposed night curfew and many of the Delhi and states. all school colleges are yellow alert is there. School colleges are already stopped there. So it's difficult as a teacher and as a student also to go to this online mode all of a sudden without any preparation. Yes. And so you rightly suggested Very difficult. for the student who had already been in the system, maybe it will not be difficult for them to again come into the stream. Imagine for a young student who needs to go to nursery class. Right after COVID, they are straight going to be jumping into class 1 or 2. Yes. Basic foundation of the education that environment of a school that they are missing. Socializing issues also. Yes, socialization is prime importance in the kindergarten age or maybe the nursery That is age. what is going to affect most the psychology of the coming generation. That is what I feel, and we need to take very good think and very good measures about this. Already we give them mobile handsets. Yes, that is another issue. There is another issue that we can throw some light on. Maybe it will take another hours to discuss. I would like to know from Byung sir also that what do you think about the next 2022? Is it going to be prosperous from your point of view, or what we can hope? Thank you, sir. Actually, I'm just hoping that coming 2022 will become vaccine-free. COVID-free with the help of regular vaccination in a proper way, so that it should be reached to the community-wise, in the sense that it should be given to all the people concerned, so that this kind of disease cannot Yes, come we again. can hope only for the best, and given the our subjects which needs practical, that is practical classes of in the field as well as in laboratory, it is very much difficult to do online classes, and that's why we are depriving our students, and somehow we are also losing our own energy in this way. So hopefully, Actually, the attention disorder will. yes, that is true. That is true. And hopefully the situation here, at least in this particular university, a bit normal than other universities. At least we can say, still we can moving freely. Whatever, let us hope that 2022 will bring some new life to us. As the December 30th, the fading light we can have for the new ray to come. With this, I would like to conclude this conversation, and thank you. So, উপস্থিত হয়েছি একটা পরীক্ষাগারে আমাদের প্রাণীবিজ্ঞান বিভাগে। এখানে দুজন আমাদের গবেষক আছে, রাজীব রতন কাশ্যপ এবং সানরাজা মুসাহারি। আমি ওদের কাছে যাচ্ছি, ওদেরকে জিজ্ঞেস করি, সানরাজা, related to your last year experience, would you like to tell something about your resolution for the next 2022? Yes, obviously, sir. Hello everyone, my name is Sanraja Musahari. I am a research scholar of this department and I am working on fish. So last year my working experience was very bad because I could not proceed my research work, and there was lots of big means. So in this coming year, I want to excel in my research work so that I could finish my target in time. So I hope this next year will definitely will support me and will be well for all human beings. Thanks. Thank you, Sanraja. And now I move to Rajiv. Rajiv, আমাক অলপ ক'ব লাগে, আলোৰ সাথে দৰ্শকবৃন্দৰ কাৰণে ক'ব লাগে যে যোৱা বছৰ কেনেকুৱা অভিজ্ঞতা আছিল তোমাৰ গৱেষণাৰ বিষয়ে, আৰু এতিয়া 2022 চনত নতুন বছৰৰ কাৰণে কি ধৰণৰ পৰিকল্পনা আছে, কেনেকৈ পৰিৱেশটো মিলাই চলিব পাৰি? হয়, নমস্কাৰ। মোৰ নাম ৰাজীৱ ৰতন কাশ্যপ। মই জুলজি ডিপাৰ্টমেণ্টত বড়োলেণ্ড ইউনিভাৰ্চিটিৰ ৰিচাৰ্চ স্কলাৰ হয়। যোৱা বছৰৰ যিখিনি অভিজ্ঞতাৰ ক'বলৈ গ'লে মিক্স অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা আছে, বেয়া অভিজ্ঞতাও আছে গৱেষণাৰ লগত জড়িত। কিন্তু মই যিহেতু শিল্পৰ ওপৰত কাম কৰি আছোঁ, গতিকে মই বহু ক্ষেত্ৰত ফিল্ডলৈ যাব লগা হয় ছাৰ্ভে কৰিবৰ কাৰণে, আৰু কিছুমান লেবতো মই যাব লগা হয় কিছুমান কাম কৰিবৰ কাৰণে বেলেগ ইনষ্টিটিউটলৈ। কিন্তু যোৱা বছৰ কৰোণাৰ যিটো ছেমি লকডাউন হৈছিলে সেইটোৰ কাৰণে মই ছাৰ্ভেত যাব পৰা নাছিলোঁ।
আৰু মই বেলেগ বেলেগ অনুষ্ঠানবিলাকলৈকেও যাব পৰা নাছিলোঁ, কিন্তু তথাপিতো তাৰে মাজতে মই লিখা মেলা কাম কৰিছিলোঁ। গতিকে যোৱা বছৰত মোৰ লিখা মেলাৰ ফালৰ পৰা একাডেমিক্সৰ ফালৰ পৰা বেলেগ কিছুমান কাম হৈছে, কিন্তু মোৰ গৱেষণাৰ কাম যথেষ্টখিনি আগবঢ়া নাই। আৰু এতিয়া আশা কৰোঁ যে নতুন বছৰ 2022 এইটো মোৰ কাৰণে খুব ভাল হ'ব বুলি, আৰু মই মোৰ গৱেষণাৰ কামত বেছি মনোযোগ দিব পাৰিম বুলি মোৰ আশা। আৰু মই মোৰ যিবিলাক টাৰ্গেট ৰাখিছোঁ সেই টাৰ্গেটবিলাক যাতে মই শেষ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। ধন্যবাদ ৰাজীৱ। আমি একেলগে চান্দাজা ৰাজীৱ সকলোকে আমি একেলগে কৈছোঁ যে আলোৰ সাথী দৰ্শকৰ কাৰণে আমি কৈছোঁ সকলোৱে 2022 হেপী নিউ ইয়েৰ 2022। আপোনালোক সকলোকে হেপী নিউ ইয়েৰ, সকলোৰে ভাল হওক, সকলোৱে নিজৰ নিজৰ কামবোৰ যাতে কৰিব পাৰে তাকে আমি আশা কৰিছোঁ। উইশ ইউ অল হেপী নিউ ইয়াৰ। থ্যাংক ইউ। বিভাগের একটা গবেষণাগারে আপনারা দেখছেন এই 30 ডিসেম্বর বছরটা শেষ, তবু এখানে আমাদের গবেষকরা নিষ্ঠা সহকারে কিছু কাজ করছেন, এখানে ওরা কাজ করছেন। এখানে আমাদের রিসার্চ স্কলার দুজন আছেন, আমাদের নিজের নিজের নাম বলে ওরা পরিচয় দেবে। আর এখানে দেখুন আমরা একটু সাদা ইঁদুর, হোয়াইট মাইস, ওদের নিয়ে কাজ করছে আমার মেয়ে এখানে, আর এখানে মোহাম্মদ এখানে আছে। তো আমি এদের সামনে এখন তুলে ধরছি যে কী কী কথা বলবো, ওদের জানা চাইব। সো মনিতা, compared to your last experience in the 2021, what are you going to do next in 2022? The experience, golden buzzer five, so what I do in the next year. Next year after lockdown जों गासिबो थांबाय, जानुवारि आवहाय पुरा खामानि जाबाय, बिनि उनाव लकडाउन जों दसे थाथ'बाय। तो नेक्स्ट इयार जेला 2020 फैगोन तो लाइक होप सो माने गासिबो खामानिया जाजोबगोन आरो बहुत प्लान दङ गासै एक्सपेरिमेन्टखौ फोजोबनो थाखाय। সো ও বলছে যে এখন তো গত বছর কাজ করছিল আর নতুন বর্ষ এসে গেছে, এখন অনেকগুলো কাজ করার বাকি আছে আর সেগুলো নিশ্চয় সহকারে এখনও করবে। আমি বলতে চাইছি যে গত লকডাউনের সময়ও ও এইগুলো কাজ তবু যত বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু তবুও নিজের কাজ ও গবেষণাগারে এসে ওরা কাজ চালিয়েছে। এখন আমি যাচ্ছি আমাদের আরও একজন রিসার্চ স্কলার मृत्युंजय राय। मृत्युंजय, आप बोलिए, आपका ये पिछले साल जो बीत गया ऐसे, तो उसके लिए आपका क्या अनुभव रहा और आप अगले 2022 के लिए कैसे आप अपने आप को तैयारी कर रही हैं? नमस्कार, मेरा नाम है मृत्युंजय कुमार राय, मैं PhD स्कॉलर हूँ और मैं सुपरवाइजर डॉक्टर आनंद सरगरी है, जूलॉजी डिपार्टमेंट बोर्ड यूनिवर्सिटी। बोलने जाए तो 2021 में ऐसा लग रहा है काम डेवलप नहीं हुआ, प्रोग्रेस जो होना चाहिए था मेरा हिसाब से वो नहीं हुआ, क्योंकि अराउंड अप्रोक्सीमेट मार्च में लॉकडाउन हो गया था, SOP निकल गया 12 बजे तक, फिर भी मैं आया 12 बजे तक आया, लेकिन वो लैब का काम नहीं कर पाया क्योंकि लैब का काम लेंदी होता है। तो जितना हो सके वो हम लोग पेपर लिखना या पेपर पढ़ना वो सब किया, उसके वजह से काम नहीं हुआ। फिर जब लॉकडाउन ऑलमोस्ट अगस्त में समाप्त हो गया था, उस टाइम मेरा भी थोड़ा बीमार हो गया, मेरा स्पेक्टेकल्स नहीं था 2020 तक, अभी 2021 में स्पेक्टेकल आ गया, ये एक मेरा नया प्रोग्रेस बोल सकते हैं। अच्छा अच्छा। उसके बाद अभी प्लानिंग कर रहा है 2022 में जो 2021 में फेस किया वो ना हो, लेकिन अभी फिर भी ओमाइक्रॉन का सुन रहे हैं, लेकिन जस्ट होपिंग दैट व्हाट वी हैव रिपीटेड मतलब ना रिपीट हो, वही होप कर रहे हैं और काम ठीक से चले, ताकि हम लोग का PhD तो ऐसा नहीं है कि जितना चाहे कर सकते हैं, हम लोग का भी एक लिमिटेड पीरियड है, विद इन दिस पीरियड हम लोग को कंप्लीट करना चाहिए। तो होप्स हो वो टारगेट हमारा पूरा हो गई। धन्यवाद। Okay, so for the viewers, actually now that's yes, they have already told you what their work. In spite of having this kind of problems, still they are continuing, and still now it is in the evening. So still they have been doing, and all the research scholars are doing very hard work, and hopefully they will be continuing the same for 2022. So আমরা এটা বলতে চাইছি যে কোভিড সিচুয়েশন পরিস্থিতি আছে বা হয়েছে, কি একটু বাধাগ্রস্ত আমরা হয়েছি ঠিকই, কিন্তু তবু নিষ্ঠা সহকারে এই যে মেয়ে আর ছেলে এগুলো সবাই মিলে এখানে হরমনজিৎ আরেকজন এখানে আমাদের রয়েছে, উনি এখন MSc পাস করে এখানে ওদের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে। তো এগুলো বলে আমরা এখন সবাইকে উই ক্যান টেল দেম হ্যাপি নিউ ইয়ার 2022, ইজ নট ইট? সো হ্যাপি নিউ ইয়ার 2022। অবশ্যই দর্শকবৃন্দ, আমরা আবার একটা গবেষণাগারে প্রবেশ করেছি। এখানে আমাদের গবেষিকা রয়েছে বিচিত্রা নার্সারি, আর উনি অ্যাকচুয়ালি ও কিন্তু একটা কলেজের এখন সহকারী অধ্যাপিকা এবং, আর এখানে উনি ডক্টর বনসন কুমারের সঙ্গে এখানে PhD করছেন। তো আমি ওর থেকে জানতে চাইব যে ওর ভবিষ্যতে পরিকল্পনা। বিচিত্রা, গোল্ডেন বছর হয়ে গেল, সো
2022 Mungni Maaf planning them. Okay, sir. So, Also, so can I speak? Okay. Sigawan ang namaskar nani bungaya. Ang kulumbai. Ang ani munga zaiba Bichitra Nursery. Ang sase mana assistant professor ba. Ang joba zaiba Birjara Mahavidyalaya. Ang research ang personally ang PhD ko ba khalamgasina. So साख्रियाव थानानै आरो PhD खालामनायाव एसे आंहा हेक्टिक मोनदों आं अब्लाबो जेखुनु जा टाइम मोनो जेखिनि फ्रि टाइम मोनो आरो बन्द मोनो हलिडे टाइमावबो आं गावनि रिसार्च वर्कखौ मावगासिनो आरो इन फिउचार आरो आं साबसिन दा जेसेबां बे बोसोराव आं खामानि मावदों बेनिफ्राय साबसिन आं बे फैगोन बोसोराव आंनि जेखिनि एम एन्ड अबजेक्टिभ्सफोर दं आं बेखौ साक्सेसफुलि आं मावनो थाखाय सेस्था खालामगासिनो दा आंनि टपिकआबो जाहैबाय नानि सायावहाय नानि डाइभारसिटिखौ फरायगासिनो आङो आरो बेजों लोगोसे नायावहाय जे निउट्रियेन्ट्स मोनो आं बेखौबो फरायनो नाजागासिनो स' नैबे 2020 आव आंनि टारगेटआनो जाहैबाय आङो नायाव जेसेबांखिनि आङो नाखौ दा नुनो मोनदों बे नाफोरनि किसुमान नानि स्पिसिसखौ सेलेक्ट खालामनानै आङो निउट्रियेन्ट एनालाइसिसबो खालामगोन आरो बेनि बिखय एसे डाइजेस्टिभ फिजिअलजिखौबो आं स्टाडि खालामगोन आरो बे इउनिभारसिटियावहाय खामानि मावनो आं खुबैनो मोजां मोनदों आरोबाव इन फिउचाराव माखासे डेभेलपमेन्टआ जोंहा आरोबाव नांबावगौ माखासे डेभेलपमेन्टआ जेब्ला फैयो जोंनि रिसार्च खामानि मावनाया एसे स्मुथ जागोन आरो साक्सेसफुल जागोन होननानै आं आसा खालामो बे गोदान बोसोरावहाय गोजोन्थों থ্যাংক ইউ সো বিচিত্রা বলছে যে ও একটা কলেজের শিক্ষিকা এখানে না বঙ্গাইগাঁওতে ওখান থেকে এসে ওর একটু খুব সর্বসকলে কাজগুলো করছে যখনই বন্ধ পায় যখনই ছুটি পায় তখনই চলে আসে এবং কলেজের কাজ শেষ করে সন্ধ্যের সময় ওখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে ওখান থেকে এসে করে এখানে ও গবেষণা যে করছে এটা মাছের বিষয়ে গবেষণা করছে মাছের বৈচিত্র্য একটা দূরে একটা বিল আছে সারা বিলে মাছের বৈচিত্র্য নিয়ে কাজ করছে এবং মাছের যেগুলো পুষ্টির বিষয়ে ও কাজ করে সেই জন্য ও এখন নির্বাচন করছে যে কি কি মাছের পুষ্টিকর জিনিসগুলো এখানে অ্যানালাইসিস করবে আপনারা দেখছেন এখানে গবেষণা কাজ করছে ও মাছগুলো থেকে কি কি ধরনের পুষ্টি কি কি ধরনের ম্যাটেরিয়াল আছে বলে দেখছে আর এখন পর্যন্ত ও বলছে যে আমার কাজ মোটামুটি সুস্থভাবে চলছে সুপরিকল্পিতভাবেই চলছে যদিও কোভিডের জন্য একটু বাধাগ্রস্ত হয়েছি আর কিন্তু এখন ওর আশা করছে যে এখন আগামী বছরে আর কাজগুলো বোধহয় আরও ভালোভাবে ও করতে পারবো ওর যতগুলো প্ল্যানিং মানে পরিকল্পনা রয়েছে গবেষণার তরফ থেকে গবেষণা যেগুলো করতে হবে সেগুলো করতে পারবে এটা নিয়ে ওর আশা যে আগামী বছর নিশ্চয়ই ভালো হয়ে যাবে নাও লেট আস উইশ টু দ্য viewers of TV channel that is called Ishan Bangla and the particular program called AALOR SATHI you can wish them for happy new 2022 So गासैबो जोंनि बे भिउवार्सफोरखौहाय आङो विश खालामनो सानदों नैबे गोदान बोसोरनि थाखाय बयनिसिमबो अननाय आरो हामलायनायखौ आं जासिहरो हेपि निउ इयार हेपि निउ इयार थैंक यू দর্শক বন্ধু আপনাদেরকে বড়োল্যান্ড ইউনিভার্সিটি থেকে ঘুরিয়ে আনলাম কেমন লাগলো বড়োল্যান্ড ইউনিভার্সিটি নিশ্চয়ই খুব ভালো লেগেছে দর্শক বন্ধু আপনারা বড়োল্যান্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা শুনলেন প্রফেসরদের কথা শুনলেন গবেষকদের কথা শুনলেন অবশ্যই আপনাদের ভালো লেগেছে আপনারা ওদের সাথে একাত্ম হতে পেরেছেন ক্যামেরায় ছিলেন প্রফেসর হিল্লোল জ্যোতি সিংহ মনদীপ ঠাকুরিয়া ও রূপক সূত্রধর আর দর্শক বন্ধু ভিডিওটি উদ্যোগ নিয়েছেন ভিডিওটি করায় উদ্যোগ নিয়েছেন ও সাক্ষাৎকার নিয়েছেন প্রফেসর হিল্লোল জ্যোতি সিংহ দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে আমাদের ঈশান বাংলার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন আলোর সাথী পর্ব 50 অনেক বড় হয়ে যাচ্ছে আমরা অনুষ্ঠান শেষ করব আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে 1 জানুয়ারির দিন আপনাদের সুস্থতা কামনা করছি সবার সুস্থতা কামনা করছি আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশি থাকবেন আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা সরাসরি ফোন করেও আমাকে জানাতে পারেন 9435373614 এই নম্বরে ফোন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আপনারা দর্শক বন্ধু আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আপনারা গান পরিবেশন করতে চান নাচ আবৃত্তি স্বরচিত কবিতা পাঠ ইত্যাদি করতে চান বা চিত্রশিল্পী যারা আছেন তাদের ছবি আঁকা প্রদর্শন করতে চান আপনারা আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন 9435373614 দর্শক বন্ধু আপনারা ভালো থাকুন আজকের মতো আমাকে বিদায় দিন আপনাদের 2022 সাল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক আপনাদের আনন্দে কাটুক নতুন বছর নমস্কার